বাংলাদেশকে আরেকবার ভারতের ভিতরে ঢোকাবার ষড়যন্ত্র শুরু হয়েছে। এবার আমরা সজাগ আছি, সজাগ থাকতে হবে ইনশাআল্লাহ, ঠিক নয় কি? পলাশতলী পূর্বপাড়া ফুরকানিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বিস্তার বন্দি উপলক্ষে ইসলামী সম্মেলনের আজকের সম্মানিত সভাপতি শেখ আনিসুর রহমান, শেখ কারি মোহাম্মদ আব্দুল খালেক, সভাপতি শেখ আব্দুল্লাহ বিন সরোজ এবং আজকের এই মহৎ ইসলামী সম্মেলনের সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ, উলামা ইকরাম, আইম্মাতুল মাসাজিদ, আমার সম্মুখে সমবেত বেরাদারান ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আপনাদেরকে তৌফিক দিয়েছেন। গভীর রাত হয়েছে, এত সত্ত্বেও আপনারা এখানে বসে আছেন কোরআনের ভালোবাসা। কিসের ভালোবাসা? কোরআনের ভালোবাসা। আলহামদুলিল্লাহ, কোরআনের ভালোবাসা হলো নাজাতের ওসিলা, জান্নাত পাওয়ার ওসিলা। কোরআনের ভালোবাসা মানে তো আল্লাহর ভালোবাসা। কোরআনের ভালোবাসা মানে জান্নাতের ভালোবাসা। তো সেই কোরআনের জন্য আপনারা এখানে বসে আছেন। আমরা শীতকে ঝেড়ে ফেলার জন্য একটা তাকবীর দেই আগে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম হওয়ার তৌফিক দিয়েছেন। তাকবীর, তাকবীর মানে কি? আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ তিনি একমাত্র বড়, সবার চেয়ে বড়। ইসলামী দেশে রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহ হলেন সর্বক্ষেত্রে বড়ত্বের অধিকারী, কিবরিয়ার অধিকারী। আল্লাহরই হলো সার্বভৌমত্ব, আল্লাহরই হলো রাজত্ব, সকল ক্ষেত্রে তিনি সবার ঊর্ধ্বে, ঠিক নাকি? তো সেজন্যই খুব ভালো লাগছে, তাকবীর বলছি। আমার একটা বক্তব্য নিয়ে, যেটা আমি কোন মাহফিলে হয়তো দিয়েছি, মাহফিলে দিয়েছি, অজপড়া গায়ে আসি, মাহফিলে একটা বক্তব্য দেই। বিশ্বব্যাপী বক্তার বাক স্বাধীনতা আছে। কোন বক্তাকেই পৃথিবীতে তার বক্তব্যের জন্য কেউ সমালোচনা বা গালিগালাজ করে না। বাক স্বাধীনতা আছে। আপনার না আপনি বলেন, আমারটা আমি বলি। বিশেষ করে যারা আলিম ওলামা, ইসলামিক বক্তা মাহফিলে বক্তৃতা করেন, যে কোনো ক্ষেত্রে বাক স্বাধীনতা আছে। আমেরিকার নিউ ইয়র্ক শহরে যে মেয়র হলেন জহরান মামদানি, ট্রাম্পের সাথে তার সাক্ষাৎকারে জহরান মামদানি ট্রাম্পের সামনে বললেন যে আমি আপনাকে ফ্যাসিস্ট মনে করি। প্রেসিডেন্ট ট্রাম্প সামনে, আমেরিকার প্রেসিডেন্ট, মেয়র বলতেছে আমি মনে করি আপনি একজন ফ্যাসিস্ট। প্রশ্ন করা হয়েছিল, আপনি কি আমাকে ফ্যাসিস্ট মনে করেন? জহরান মামদানি বলল যে হ্যাঁ, আমি আপনাকে ফ্যাসিস্ট মনে করি। ট্রাম্প হাসতেছে, তোমার বাক স্বাধীনতা আছে, ঠিক নয় কি? ঠিক না? আমেরিকায় যদি রানিং প্রেসিডেন্ট ট্রাম্পকে ফ্যাসিস্ট বলল জহরান মামদানি, তার বিরুদ্ধে কিছুই হলো না। ট্রাম্প হেসে উড়িয়ে দিলেন, তার বাক স্বাধীনতা আছে।
ও ভাইরা, বাংলাদেশে হলে, হাসিনার আমলে হলে কি হতো? সাথে সাথে গুম, ঠিক না? আমাদের এইসব দেশে একটা নিকৃষ্ট সিস্টেম আছে। এখন আমি একটা তুলনা করেছি, আপনারা বিষয় দিয়েছেন বিজ্ঞান, আসলে এত গভীর রাতে বিজ্ঞান নিয়ে আলোচনা করা যায় না, কে বুঝবে বিজ্ঞান। এখন হলো একটু গল্প টাইপের ইসলামিক ওয়াজ। যাই হোক, এখানেও বিজ্ঞান আছে। তো আপনার অনুমতি দেন আমি আমার মতো করে বক্তব্যটা দেই। আসলে আমি যে কোথায় কি বলবো, আমি এটা আল্লাহর উপরে ছেড়ে দিই। আমি কোন ওয়াজ আজ পর্যন্ত আমার মনে নাই যে কোন মাহফিলের বক্তৃতা আমি নিজে পরিকল্পনা করে করেছি, একটাও না, আজকেরটাও না। আমার বক্তব্যের পুরো তাওয়াক্কুল, পূর্ণ অধিকার আমি আমার আল্লাহকে দেই। তুমি কি বলাবা তুমি জানো। আমি কত চিন্তা করি হয়তো এইটা বলবো, দেখি যে না, ওইটা ধারে কাছে আমি যাই নাই। আল্লাহ যেটা চেয়েছেন সেটা আমার মুখ দিয়ে আসে, এটাই হয়। একটু কথা বলি, আমি খুব অসহায় মানুষ, একেবারে অসহায়। বাংলাদেশের আলিম উলামা বক্তাদের মধ্যে আমার মতো এমন নিরীহ, একলা, একা একজনও নেই। আমি এতটা অসহায় চলি, এতটা একলা চলা একটা মানুষ। না কোনো দল আছে, না কোনো দলের কোনো সদস্য পদ আছে, না কোনো সমর্থকের পদ আছে, না কোনো, মানে কিছুই তো নাই। কিন্তু কিন্তু আমি যদি, আল্লাহ যদি আমাকে অন্যান্য 10 জনের মতো রাখতেন, তা আমি যে কোনো বিশাল দলের সভাপতি হওয়ার আল্লাহ আমাকে সেই জ্ঞান গরিমা দিয়েছেন, দিয়েছেন কিনা। 40 বছরের শিক্ষকতা করেছি, প্রতি 7 দিনে আল্লাহর কোরআন রিভাইজ করি, খতম করি। প্রায় 30 বছর মিডিয়া জগতে আছি, যে কোনো বড় দলের সভাপতি হওয়ার কোনো ব্যাপার ছিল না। কিন্তু না, আমি একলা চলা। এখানে ভয়ঙ্কর ভয়ের জিনিস আছে। আমি যে একলা একটা মানুষ, আল্লাহ আমাকে একলা রেখেছেন। আমাকে নিয়ে যারা টানা হেঁচড়া করেন তাদেরকে আমি একটা থ্রেড দিচ্ছি, আমাকে নিয়ে টানা হেঁচড়া করবেন না। করলে একেবারে আকাশের মারের চোটে হাসিনার দশা হবে, আপনার হাসিনার দশা হবে। কারণ আমি একা, আমি একমাত্র আমার আকাশ বন্ধুকে নিয়ে চলি। আমার আল্লাহ আমার শিশুকাল থেকে বন্ধু, ওনাকে নিয়ে চলি। এই জন্য আমার কারো লাগে না, আমি একলা ছিলি। আমাকে নিয়ে টানা হাসরা করবেন না কেউ। आग है औलाद इब्राहिम है, नमरूद है, क्या किसी को फिर किसी का इम्तिहान मकसूद है। আগুন আছে, হযরত ইব্রাহিমের সন্তানরাও আছে, আছে না নাই? পৃথিবীতে আগুন আছে না নাই? হযরত ইব্রাহিমের বংশ আছে না নাই? আমি ইব্রাহিমের বংশ, হযরত ইব্রাহিমের বংশ। আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, সরাসরি ওনার রক্ত, ওনার ব্লাড। উনি যে কালেমা নিয়ে পৃথিবীতে প্রচার করেছেন, ওই কালেমা আমার গায়ে লেখা আছে, আমার চামড়ার নিচে ওই কালেমার লেখা আল্লাহ লিখে রাখছেন। আমি আদালতে জজ সাহেবকে বলেছিলাম, জজ সাহেব, আমি খুব ছোট্ট একখান লতা পাতার মতো মানুষ, এই পৃথিবীতে আমার কেউ নেই, কিচ্ছু নেই, আমার যা আছে আসমানে। তো আমার এই বংশ নমরুদকে খেয়েছে, ইব্রাহিমী বংশ নমরুদকে খেয়েছে। আমার এই বংশ ফেরাউনকে খেয়েছে। আমার এই বংশ রোমান সাম্রাজ্যকে খেয়েছে। আমার এই বংশ পারস্য সাম্রাজ্যকে খেয়েছে। জজ সাহেব, আমিও ঢাকার দিল্লি খাবো ইনশাআল্লাহ। হিন্দু জজ ছিল, ওনাকে বলেছি, কারণ আমি কোন রাজনীতি করি না। আপনাদের কি দরকারটা পড়েছে আমাকে হ্যান্ডকাপ পরানো? আমি তো একলা একটা মানুষ, সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছি, এখনো বললাম কথাটা, আজকে বললাম তো,
আগে আগে দেখিয়ে হোতা হ্যায় ক্যা ইনশাআল্লাহ। আমি আমার আল্লাহ বন্ধুকে সাথে নিয়ে বলেছি, আমি বলেছি 24-এর এই প্রজন্ম আমার অবজারভেশনে, আমার মূল্যায়নে, এই 24-এর এই নবীন প্রবীণ শিশু কিশোর তরুণ তরুণী বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ প্রজন্ম এরা। আমার নজরে আমি যাদেরকে দেখেছি, এই প্রজন্মই ফুটবল মাঠে নারায়ে তাকবীর দিয়েছে। আলহামদুলিল্লাহ, দেন তো তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ বড় না রাষ্ট্র বড়? আল্লাহই তো বড়। 1924 সাল থেকে রাষ্ট্র বড় হয়ে গেছে আল্লাহ চেয়ে। ওই যে কামাল আতাতুর্ক, ইহুদিদের 36তম দলের সদস্য, সে তাকবীর। নবীজি থেকে 1924 পর্যন্ত রাষ্ট্রে আল্লাহ বড় ছিল। রাষ্ট্রে কে বড় ছিলেন? আল্লাহ। সমস্ত আইন আল্লাহ, সমস্ত বিধান আল্লাহ, সমস্ত হুকুম আল্লাহ, সার্বভৌমত্ব আল্লাহ, সবকিছু আল্লাহর ছিল। যখন সবকিছু আল্লাহ ছিল, মুসলিমরা অর্ধ পৃথিবীর শাসন কর্তা ছিল, ঠিক না? যাই হোক, তো নারায়ে তাকবীর। এই প্রজন্ম ভারত থেকে আমাদেরকে উদ্ধার করেছে, আলহামদুলিল্লাহ বলেন। এই প্রজন্মের শিশু কিশোর তরুণ তরুণীদেরকে দিয়ে আল্লাহ আমাদেরকে ভারতের দাসত্ব আধিপত্য থেকে উদ্ধার করেছেন কিনা। আর আমাদের 71 প্রজন্ম কি করেছে? ভারতের একেবারে গোবর আর গোমূত্রের ভেতরে আমাদেরকে ডুবিয়ে দিয়েছে কিনা। এই যে বিজয় দিবস, 16 ডিসেম্বর বিজয় দিবসের দলিলের মধ্যে অরোরার স্বাক্ষর। জেনারেল ওসমানী সাহেব তিনি আসতেন, হেলিকপ্টার দুর্ঘটনা ঘটিয়ে ওনাকে মেরে ফেলতে উদ্যোগ নিয়েছিল, হায়াত ছিল, বেঁচে গেছেন, কিন্তু আসতে পারেননি। 71-এর কথা মনে পড়ে। 1 টাকার চাল 4 আনা খাওয়াবে মিথ্যা কথা বলে আমাদেরকে বুঝিয়েছিল। 1 টাকার চাল পরে খেতে হয়েছে 10 টাকা, 15 টাকা, 20 টাকা। মুরব্বীরা আছেন না, মনে আছে না? হ্যাঁ, আমরা 71-এর আগে অনেক ভালো ছিলাম। আমার বাবা একটা গরু কিনে আনতো 125 টাকা দিয়ে, বিশাল গরু কোরবানির জন্য 125 টাকা একটা গরুর দাম। আজকে তো ছোট্ট একটা মুরগির বাচ্চা পাওয়া যায় না, ঠিক না? তখন আমাদের মনে আছে 71-এর পরে আর ওই মূল্য আমরা আর কোনোদিন ওই মূল্যে আর ওই জিনিস পাই নাই। 2.5 টাকা দিয়ে সরিষার তেল কিনেছি, সেগুলি হাত ছাড়া, নাগালের বাইরে। 4 আনার 2 আনার 10 পয়সার লবণ 60 টাকা দিয়ে কিনে খেতে হয়েছে। যাই হোক, 71-এ আমি তখন ছোট, মাদ্রাসায় যাই, টুপি দেখলেই টিটকারি করতো, রেজাকার যাচ্ছে, রেজাকারের বাচ্চা। পাঞ্জাবি দেখলে টিটকারি করতো। লুঙ্গি দিয়ে পাঞ্জাবিটাকে, লুঙ্গির নিচ থেকে একটু পেঁচিয়ে পাঞ্জাবিটাকে ঢেকে বাজারে গেছি। মনে পড়ে, এসব স্মৃতি মনে পড়ে। তো 71-এরই একটা অংশ গত 15 বছর আমরা দেখলাম। সেটা কি 71-এর যারা এই দেশকে নিয়েছিল তারাই তো শাসন করেছে গত 15 বছর, নাকি? দেখছি না? হ্যাঁ, উৎকৃষ্ট নিকৃষ্ট, কম্পারেটিভ, তুলনার ভালো তুলনার খারাপ, এটা এক জিনিস। জায়েদ আমরের চেয়ে ভালো, এটা তুলনা করলে একটা অর্থ হয়। তুলনার খারাপ খারাপ হয় না, তুলনার ভালো একবারে চূড়ান্ত ভালো এটা হয় না, অপেক্ষাকৃত কম্পারেটিভলি 24-এর প্রজন্ম সারা প্রজন্ম আমি দেখেছি। তাই বলে 24 একবারে ধোয়া তুলসী পাতা, এটা তো না। তুলনামূলক। একটা গ্রামে 2 আহম্মক থাকলে এটা বলা যায় যে এই আহম্মকের চেয়ে আহম্মকের একটু জ্ঞান বেশি, ঠিক না বেটি? তাই বলে সে কি পণ্ডিত হয়ে গেল? পণ্ডিত হয়ে যায় না। আপনারা হয়তো ভাবছেন হুজুর এই কথাগুলি কেন বলছেন? ওই যে একটু লাফালাফি হচ্ছে তো, বাংলাদেশকে আরেকবার ভারতের ভিতরে
ঢোকাবার ষড়যন্ত্র শুরু হয়েছে। এবার আমরা সজাগ আছি, সজাগ থাকতে হবে ইনশাআল্লাহ, ঠিক নয় কি? স্লোগান দেন, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, রমুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজাকার মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ। রাজি আছেন? কারা কারা এই স্লোগান মানেন? হাত তুলে দেখান। অনেক কথা ভিতরে, অনেক আলেম হত্যা দেখেছি তো, অনেক আলেম হত্যা দেখেছি। আলেমরা কোনো রাজনীতি করতো না, এমন আলেমদেরকেও ভারতের নির্দেশে হত্যা করা হয়েছে। প্রসঙ্গত এই কথাগুলি বললাম, আপনাদের সামনে আবার এরকম একটা সময় আসতেছে, এজন্য বললাম। ও ভাইয়েরা, 71 সালে সব তাকবীর বন্ধ হয়ে গিয়েছিল। 71 সালে অধিকাংশ মাদ্রাসা বন্ধ হয়ে গিয়েছিল। 71 সালে সকল ইসলামী রাজনৈতিক দল বন্ধ হয়ে গিয়েছিল। জিয়া যখন আসেন তখন আস্তে আস্তে মাদ্রাসাগুলো খোলে, তাকবীর আবার স্লোগানে যুক্ত হয়, ইসলামিক আলিম ওলামা আবার ইসলামের স্বাধীন কাজকর্ম শুরু করে। আমরা আশা করি প্রেসিডেন্ট জিয়ার যে রাজনৈতিক দলটা আছে তারা জিয়ার পথে হাঁটবে, এর মধ্যে তাদের সফলতা। আর যদি তারা ভারতের পথে হাঁটে তাহলে তাদের ধ্বংসের জন্য তারাই দায়ী হবে, তাদের পতনের জন্য তাদেরকে দায় নিতে হবে। কারণ ভারত আর ইহুদি ইসরায়েল, জ্যাকব তো ইহুদি জ্যাকব ছিল সেনাবাহিনী প্রধান মিত্র বাহিনীর, তার নেতৃত্বে বাংলাদেশ। তখন এই বাংলাদেশের যুদ্ধটা হয় ভারতের নীল নকশায়। গুগলে যান, 71-এর যুদ্ধ নিয়ে জিজ্ঞাসা করেন, দেখবেন 71-এর যুদ্ধ ছিল পাকিস্তান আর ভারতের যুদ্ধ, জয়ী হয়েছে ভারত, বাংলাদেশের নামে নেই। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যে মুসলিম, মুসলিম হে হাম ওয়াতন হে সারা জাহাঁ হামারা, আমরা মুসলিম, সারা পৃথিবী আল্লাহ মুসলিমদেরকে দেবেন ইনশাআল্লাহ। 2024 থেকে আগামী 23 বছর, 2046-এর মধ্যে আমার আইডিয়ায় আমি ভাবছি গোটা পৃথিবী মুসলিম হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীজির 23 বছর, ওই 23 বছরে আমরা অর্ধ পৃথিবী পেয়েছি, এখন আরেকবার 23 বছর আসবে, শুরু হয়েছে। এই 23 বছরে বাকি গোটা পৃথিবী ইনশাআল্লাহ ইসলামের সৌন্দর্য বুঝে, ইসলামের সঠিকত্ব বুঝতে পেরে, কোরআনের বিজ্ঞানময়তা বুঝতে পেরে তারা ইসলামের দিকে আসবে। ও ভাইয়েরা, একটু পরে তো ঘুমাবেন না? ঘুম যে মরণ, এটা এই বিজ্ঞানটা কোরআনের মধ্যে আছে, সূরা জুমারের মধ্যে। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা। মানুষকে মৃত্যুর সময় আল্লাহ মৃত্যু দেন, যার ফাইনাল মৃত্যু আসেনি তাকে ঘুমের মধ্যে মৃত্যু দেন। দেখেন, আপনারা কোরআন ও বিজ্ঞানের বিষয়টা দিয়েছেন, কোরআনের বৈজ্ঞানিক শিক্ষাটা দেখেন। আমরা যে ঘুমের মধ্যে যাই, সেখানে দোয়াটা কি পড়ি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুমের কোন নাম আছে? আপনি যাচ্ছেন ঘুম, দোয়া করছেন মৌতের, আল্লাহুম্মা, হে সকল গুণে গুণান্বিত মহিয়ান গরিয়ান আল্লাহ। আল্লাহুম্মা শব্দের অর্থ হলো সকল সুন্দরতম গুণাবলীতে গুণান্বিত যে মহান মহিয়ান গরিয়ান আল্লাহ। আল্লাহুম্মা বললে ওই অর্থটা আসে, সর্বগুণে গুণান্বিত আল্লাহ, বিস্মিকা, আপনার নাম নিয়েই, আর কারো নাম না, শুধু আপনার নাম নিয়ে, আমুতু, আমি এখন মারা যাচ্ছি। আপনি যাচ্ছেন ঘুম, কিন্তু ইসলাম কতটা বৈজ্ঞানিক,
আল্লাহ কতটা বিজ্ঞানময় কোরআন দিন আমাদের দিয়েছেন। আপনাকে দোয়া শেখানো হলো, হে আল্লাহ আপনার নাম নিয়ে আমুতু, আমি এখন মরে যাচ্ছি। ঘুমাচ্ছি মানে কি? মারা যাচ্ছি। ও আহিয়া, আবার আপনার নাম নিয়ে আমি জীবিত হব। আচ্ছা, আপনি ঘুম থেকে জেগে যে দোয়াটা পড়েন সেটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা। সব প্রশংসা ওই আল্লাহ যিনি আমাদেরকে জীবন দিয়েছেন মৃত্যু দেওয়ার পর। সুবহানাল্লাহ। ঘুমের কোনো নামে নাই, ঘুমের দোয়ায় ঘুম শব্দটাই নেই। মিশরের একজন বড় খ্রিস্টান বিজ্ঞানী বহু বছর গবেষণা করেছেন যে ঘুম কি আসলে মরণ। লক্ষ লক্ষ ডলার খরচ করে গবেষণা করতে করতে চুল দাড়ি পাকিয়ে সে রিপোর্ট দিল যে হ্যাঁ, ঘুম একটা মৃত্যু। তো একজন বক্তব্যের শিক্ষক টাইপের একজন হুজুর শুনে কয়, তো এইটা আপনি গবেষণা করেছেন? হ্যাঁ, এটা আমার দীর্ঘ জীবনের গবেষণা। যদি গবেষণা শুরুর আগে আপনি আমাকে জিজ্ঞাসা করতেন যে ঘুম কি আসলে মরণ, আমি তো আপনার 1 সেকেন্ডে তথ্য দিয়ে দিতাম যে ঘুম একটা মরণ। আমরা তো যাই আমরা ঘুম, কিন্তু আমরা দোয়া পড়ে মৃত্যুর। আল্লাহ আমাদেরকে 1450 বছর আগে ঘুমের স্রষ্টা, মরণের স্রষ্টা আল্লাহ, জীবন স্রষ্টা আল্লাহ, তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে এটা আসলে মরণ। এই জন্য মরণের দোয়াটা পড়ে মারা যাও। সুবহানাল্লাহ। আমরা প্রতি রাত একবার মারা যাই, প্রতি রাত একবার মারা যাই। সব যে জিন্দা বেখবর জিন্দানিয়া, সব যে দৌলত বেখবর সুলতানিয়া। যে রাত যখন হয়, যারা কারাগারে, আমরা তো কারাগারে ছিলাম, কারাগারে যখন ঘুমাই পড়ছি তখন কারাগারে আর নাই, মুক্ত, ঠিক না? বন্দি যখন ঘুমায় তার প্রাণ পাখিটা কি তখন কারাগারে থাকে? স্বাধীন, সে কারামুক্ত হয়ে গেছে। কারাগারে বন্দীদের ঘুমের সময় কারাগারের কোনো কষ্ট, কোনো অনুভূতি নাই। আবার তেমনি যারা রাজা মহারাজা ঘুমাইছে, তখন কি আর কোনো রাজত্বের সেই শান শওকত এগুলির কোনো অনুভূতি আছে? নাই, এক সমান। তো বিজ্ঞান বলে আমরা যে ঘুমাই প্রতি রাতে 2-3 পর্বের ঘুম হয়, প্রতি পর্বে 90 মিনিট। এই 90 মিনিটের মধ্যে কমপক্ষে 15-20 মিনিট কমপ্লিট ডেড বডি, মরা লাশ। চোরেরা এগুলি বুঝে, আগে যুগে যে সিডিল চোর ছিল, ওরা মানুষ কোন টাইমে একবারে ডেড বডি মরা লাশের মতো হয়ে যায় ওই চোরেরা বুঝতো, ওই টাইমে শীত কেটে ঘরে ঢুকতো। মানুষকে তো ঘুম ছালা দিছে, ঘুম ছালা দেয় না, মানে আসলে আমরা তখন মরা লাশ। এই জন্য বলে জাগলে সকাল, না জাগলে পরকাল। জাগলে সকাল, না জাগলে পরকাল। দেখেন জীবনটা কত ক্ষণস্থায়ী, প্রতি রাত মারা যাচ্ছে। আহারে, কত মানুষ ঘুম থেকে আর জাগে নাই, শেষ, সে চলে গেছে। তো এই জন্য ইসলামের শিক্ষা কাল কেয়ামত, কাল কেয়ামত। কারণ আমি যদি আজকে রাত্রে ঘুমে আর না ফিরে আসি, তাহলে আমার কি কেয়ামত হয়ে গেল? হয়ে গেল না? হয়ে গেল। আমরা যদি অজু করে ঘুমাই, মুমিনের আত্মাটা আরশের নিচে চলে যায়। আমরা আরশ ভ্রমণ করি প্রতি রাত, বিনা পয়সায়, বিনা টিকেটে। আল্লাহু আকবার। ইন্না হাযিহিল আরওয়াহ তাসআদু ইলাস সামা। সহিহ বুখারীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আত্মাগুলো ঘুমের সময় আল্লাহ আকাশের দিকে, আরশের দিকে চলে যায়। ফাইন বাতা তাহিরা, যদি ওযু করে ঘুমায়। কি করে? ওযু করে যদি ঘুমায়, পবিত্র হলো, দেহটা পবিত্র হলো, মনটাও পবিত্র হয়ে গেল ওযুর বরকতে। ফাইন বাতা তাহিরা,
উযিনা বিসসুজুদি তাহতাল আরশ। এই একটা ছোট্ট আমল ওযু করে যদি আপনি ঘুমান, আপনার রূহটাকে আরশের নিচে নেওয়া হবে এবং আরশের নিচে একটা সেজদা দেওয়ার তাকে পারমিশন দেওয়া। আপনি কোথায় যান? আপনি কি জানেন? জানেন না। হ্যাঁ, আমাদের সারা পৃথিবীর মুমিনদের সাক্ষাৎ হয় ওখানে আরশের নিচে। প্রতি রাত আমাদের সাক্ষাৎ হয়, সবার সাথে সবার দেখা হয়। আচ্ছা, তাহলে ওযু করে ঘুমাবেন কোন? ইনশাআল্লাহ। কত বড় কথা! যদি প্রাণ পাখিটা চলে গেল, আল্লাহ জান্নাতে রেখে দেবেন ইনশাআল্লাহ। আরশ তো হলো জান্নাতের উপরে, আরশের নিচে জান্নাত। তাহলে আপনি জান্নাতে আরশের নিচে সেজদা দিচ্ছেন মানে জান্নাতে যাচ্ছেন প্রতি রাত। আল্লাহু আকবার। কারো মনে থাকে, কারো মনে থাকে না। অনেকে স্বপ্নে বুঝতে পারে যে সে ওখানে গেছে। যদি সে ওযু করে না ঘুমায়, আরশ থেকে দূরে তাকে সেজদা দেওয়ার অনুমতি দেওয়া। এখন আরশের নিচে সেজদার দাম বেশি না দূরেরটার দাম বেশি? আরশের কি যে সম্মান! আহারে, আপনি এই পৃথিবীর একজন, ধরুন ডক্টর ইউনূস সাহেবের সাথে দেখা করতে গেলে আপনার কত ঝামেলা, হয়তো আপনি 1 বছর 2 বছর চেষ্টা করেও পারবেন না, ঠিক না কথা? আর আল্লাহ যুল জালালি ওয়াল ইকরাম, গোটা সৃষ্টি জগতের তিনি মালিক, সার্বভৌম মালিক। আপনি তার কাছে চলে যান, কোনো কিছুই লাগে না, ফরমালিটি লাগে না, একটু ওযু করে ঘুমান, তার আরশের নিচে চলে গেল। যুল আরশিল মাজিদ, মহান আরশের তিনি মালিক। আমি দক্ষিণ কোরিয়া গিয়েছিলাম 2 মাস আগে। আমার মনে হলো এই যুগে যে মানুষ এই যে মোবাইল সেট করে রাখছে, ইন্টারনেট সেট করা আছে, টিভি ক্যামেরা সেট করা থাকে, সারা পৃথিবীতে এগুলি ছড়ায় যায়, ছড়ায় যায় না? ইসলামের কাছে এর চেয়ে বড় একখান প্রযুক্তি আছে, ইন্টারনেট আছে। সেটা হলো রুহে রুহে সাক্ষাৎ। बात जो दिल से निकलती है असर रखती है, पर नहीं तौकत परवाज़ मगर रखती है। दिल থেকে নির্গত কথা আসর রাখে অন্তঃপরে, পাখা নাহি থাকলেও তা পাখাবিহীন উড়তে পারে। মানুষের দিলের কথা এটা আরেক দিলে অটোমেটিক পৌঁছে যায়, যদি এই দিলটা আল্লাহর মুখলিস বান্দা হয়ে আল্লাহ ভরসা করে দিলের মধ্য থেকে কথাটা বের করে, কোটি দিনে দিনে আল্লাহ তাআলা পৌঁছাই দেন সেই কথাটা। ইব্রাহিম আলাইহিস সালাম যে হজের ঘোষণা দিয়েছিলেন, আল্লাহ যে বললেন, হে ইব্রাহিম হজের ঘোষণা দাও, ওয়াজ্জিন লিন্নাসি বিল হজ্জ, ও ইব্রাহিম কাবা বানাইছো, হজের ঘোষণা দাও। উনি পাথরের উপরে দাঁড়াইয়া হজের ঘোষণা দিছে। তাফসীরে লেখে, মায়ের পেটের ভিতরে যে বাচ্চা হযরত ইব্রাহিমের, সেই ঘোষণা কিয়ামত পর্যন্ত যত বাচ্চা আসবে সবাই শুনছে। মক্কা থেকে ঘোষণা দিছিলেন, বাংলাদেশের মানুষও শুনছে, সারা পৃথিবীর আমেরিকার মানুষও সেই ঘোষণা তাদের কাছে চলে গেছে। আধ্যাত্মিক। তো এই যুগটা যে আমরা পাইছি, এই যুগটা ইনশাআল্লাহ ইসলামের উন্নয়ন হবে, মানুষের মানবিক গুণাবলীর উন্নয়ন হবে, মানুষের আত্মার উন্নয়ন হবে, মানুষের কল্প, মানুষের দিনের উন্নয়ন হবে ইনশাআল্লাহ। আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাহ, জেনে রাখো মানব দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, যা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, এই মাংসপিণ্ডটা ঠিক হয়ে গেলে গোটা দেহটা ঠিক হয়ে যায়। এটা ভালো হয়ে গেলে গোটা দেহটা
ভালো হয়ে যায়। এটা আল্লাহওয়ালা হয়ে গেলে গোটা দেহ আল্লাহওয়ালা হয়ে যায়। এই মাংসপিণ্ডটা ইমানদার হয়ে গেলে গোটা শরীরটা ইমানদার হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, সে মাংসপিণ্ডটা কি? অন্তর, কলব, আমাদের দিল। ওই হাদিসের একটা অংশ, ওই যা ফাসাদাল জাসাদু কুল্লু, ওইটা নষ্ট হলে গোটা দেহ নষ্ট হয়ে যায়। এখন টেলিভিশন ছাড়া, ক্যামেরা ছাড়া, স্মার্ট মোবাইল ছাড়া এরকম হাজারো ইমানদার এই যুগে তৈরি হবে, যারা ভিতর থেকে গোটা বিশ্ব দেখবে, মনের চোখ দিয়ে গোটা পৃথিবী দেখবে। মনের চোখ দিয়ে কি গোটা পৃথিবী দেখবে? হযরত ওমর যে খুতবায় দাঁড়িয়েছেন, 1000 কিলোমিটার দূরে ওনার সেনাবাহিনীরা যুদ্ধ করতেছে, খ্রিস্টানরা পাহাড়ের পিছন থেকে আক্রমণ করতে আসতেছে, ওরা দেখে নাই। ওদের পিছনে খ্রিস্টান সৈন্য আসতেছে, ওরা দেখে নাই। 1000 কিলোমিটার দূর থেকে ওমর দেখছে। চোখ দিয়ে দেখছে না অন্তর চোখ দিয়ে? ভিতর দিয়ে দেখছে, হৃদয় দিয়ে দেখছে। আল্লাহু আকবার। তো এই বিজ্ঞান এখন আসবে ইনশাআল্লাহ, অন্তর্বিজ্ঞান, আত্মার বিজ্ঞান। আল্লাহ বলেন ফাকাশাফনা আনকা গিতাআক ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। তুমি যে দুনিয়ার মোহগ্রস্ত, দুনিয়ার মায়াগ্রস্ত, মাটির মায়া, তোমার জমিনের মায়া তোমার দিলটাকে আঁধার করে রাখছে। তোমার বাড়ির মায়া দিলটাকে ঝাপসা করে দিছে। তোমার সম্পদের মায়া একটা কালিমা আকারে তোমার হৃদয়ের আয়নার সামনে এটাকে ঘোলা করে রাখছে। সন্তানের মায়া, স্ত্রীর মায়া, বাপ দাদার মায়া, ব্যবসা বাণিজ্যের মায়া, তোমার সম্পদের মায়া, এগুলি হলো তোমার হৃদয়ের মধ্যে যে চক্ষু আছে ওইটার সামনে পর্দা ফেলে দেয়। আল্লাহ কয় যে ফাকাশাফনা, আমি কাশফ করে দিছি। মৃত্যুর সময় আপনি ফেরেশতা দেখবেন, মৃত্যুর সময় ফেরেশতা দেখবেন। তখন আর দুনিয়ার মোহ মায়া থাকে না। প্রত্যেক মানুষ টের পায় যে আমি এখন মরে যাচ্ছি। যখন সে মরে যাচ্ছি টের পায়, কিসের আর স্ত্রী, কিসের আর ছেলে মেয়ে, কিসের আর তার ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, এগুলি যে একটা একটা পর্দার মতো। আয়নার সামনে, আয়নার উপরে যদি আপনি একটা আলকাতরা দেন, ওই আয়না দিয়ে কিছু দেখা যায়? আয়নার উপরে আলকাতরা লেপে দিলে ওই আয়না দিয়ে কিছু দেখা যায়? তো এই পৃথিবীর মায়া হলো আমাদের দিলের আয়নার উপরে আলকাতরা, দিলের আয়নার উপরে আলকাতরা। আইনাত দানি ছেড়া গম্মাজনিস যাকে জঙ্গার আজরু খাশরুম তাজনিস। তোমার আয়না দিয়া দেখো না কেন? ওমর দেখছে 1000 কিলোমিটার দূরে কি হচ্ছে, তুমি তো দেখো না। কেন দেখো না? ওমর কেন দেখলো? তার আয়নার সামনে আলকাতরা ছিল না, ওগুলি ইমান দিয়া পরিষ্কার করে দিছে। দুনিয়ার মোহ মায়া ছিল না, দুনিয়ার মোহের ঊর্ধ্বে ঊর্ধ্বে নিয়ে গেছে মানটাকে। বাড়ির মায়া ছিল না। ওমরের যদি বাড়ির মায়া থাকতো, ওমর অর্ধ পৃথিবীর সমস্ত সম্পদ তার হাতে, অর্ধ পৃথিবীর মহারাজ সে খেজুর পাতা দিয়া প্রাসাদ বানাইয়া ওই বাড়িতে থাকছে। অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তক্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে কষে, ঠিক না? কেন? তাদের এগুলির মোহ ছিল না। এই জন্য হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাত জাহান্নামের আওয়াজ করতেন, হযরত হানজালা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ইযা কুননা ইনদাক ওয়া যাক্কারতানা বিন-নারি ওয়াল জান্নাহ, আমরা যখন আপনার সামনে থাকি, জান্নাত জাহান্নামের ওয়াজ যখন শুরু করেন, কান্না রাইয়াল আইন, যেন আমরা চোখ দিয়া জান্নাতও দেখতে পাচ্ছি, জাহান্নাম দেখতে পাচ্ছি। কেন দেখে? হৃদয়ের চোখ দিয়া জাহান্নাম দেখে ফেলছে, জান্নাতও দেখে ফেলছে। কেন? এটার সামনে আলকাতরা নাই। আমাকে সবার অন্তরে তো আলকাতরা, সবার মনে কম বেশ একখান 5 তলা বিল্ডিং, ঠিক না বেঠিক? আরে আমার বিল্ডিংটা কবে হবে? সবার মনে অন্তত 5 লাখ টাকা যদি ব্যাংকে জমা থাকতো, এটা একটা আলকাতরা।
একটা বাড়ির মায়া, মোহ, আরেকটা আলকাতরা, ঠিক না? এই সে যদি একখান অ্যাপাচি মোটরসাইকেল, একটা প্রাইভেট কার যদি এটা থাকতো, আহা যদি আমি শিল্পপতি হতাম। দুনিয়ার মোহ যখন আসে দিলটা ঝাপসা হয়ে যায়। জাহাজ নৌকা পানি ছাড়া চলে না, কিন্তু সেই পানি নৌকার ভিতরে ঢুকলে সেই নৌকা ডুবে যায় না? ডুবে যায় না? দুনিয়ার ধন সম্পদ সব দিলের বাইরে রেখে চলতে হয়। হাতে থাকবে, দিলে থাকবে না। দিলে থাকবে আল্লাহ মহাব্বত, আল্লাহর ঈমান, আখিরাতের ভালোবাসা। কিসের ভালোবাসা? আখিরাতের চিন্তা, আখিরাতের ফিকির। ও মুসলমান, মুসলমান তো এই জিনিস, মুসলমান তো এটাকে বলে রহমানুল্লাহিল ফুরসানুন নাহার, রাতের দরবেশ দিনের অশ্বারোহী। কিসের দুনিয়া? গোটা দুনিয়া এদের পায়ের তলে, গোটা দুনিয়া এদের পায়ের তলে, সোনার উপায় এদের হাতের মুঠে, কিন্তু কোনো মোহ নাই, মায়া নাই। এই পর্যায়ে যখন মুসলমান যাবে, দিলের চোখটা আবার খুলে যাবে ইনশাআল্লাহ। মোবাইল লাগতো না, মোবাইল লাগতো, আপনি দিলের চোখ দিয়ে গোটা পৃথিবী দেখবেন, যেমন আগের সাহাবীরা দেখতেন। আগের যুগের ওলিয়া আউলিয়ার কাহিনীর মধ্যে আমরা এগুলি শুনি। তো আমাদের এখন মনোবিজ্ঞানের দরকার। দেহ বিজ্ঞান, বস্তু বিজ্ঞান বহুত হয়েছে, যে বস্তু বিজ্ঞান, এটা বস্তু বিজ্ঞান। এখন মনোবিজ্ঞানের দরকার। দিলটাকে স্যাটেলাইট বানানো দরকার। দিলটাকে এমন এমন সূর্যের মতো বানানো দরকার, এর আলো দিয়ে গোটা বিশ্ব, সাত আসমানও দেখে। অনেক অতীতে এরকম হয়েছে, হয়। তো মুসলমান, মুসলিম জাতি হলো তারা এই পৃথিবীর মোহমায় আবদ্ধ থাকে না। কারণ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। সহিহ মুসলিমের একটি হাদিস, যে দুনিয়া হলো মুমিনের জেলখানা, দুনিয়া হলো মুমিনের জেলখানা, কাফেরের জন্য জান্নাত। মুমিনের কি এটা জেলখানা? কেন জেলখানা? মুমিন ছিল জান্নাতে, সেখান থেকে সেখানে জান্নাতে তার খাবারের কোনো অভাব নেই, তার সুখের কোনো অভাব নেই। একদিকে দুধের নদী, একদিকে মধুর নদী, মিষ্টি পানির নদী, আরেকদিকে তার জন্য সারাবন তহুরার নদী। চাওয়া মাত্র ফলগুলি মুখের সামনে আসে। জান্নাতের ফলগুলি কল্পনার সাথে সাথে গাছের ডালগুলো ঝুলে মুখের সামনে চলে আসে। প্রিয় মুসলিম ভাইয়েরা, এত বড় ইসলাম, এত সুন্দর ইসলাম, আমাদের অযোগ্যতায় এই ইসলামটাকে আমরা নষ্ট করে ফেলেছি। তবে সৌভাগ্যের বিষয় হলো 2024 থেকে আগামী যত বছর মুসলিম না থাকবে, এটা মুসলিমদের বিজয়ের শতাব্দী ইনশাআল্লাহ, মুসলিমদের বিজয়ের শতাব্দী। এখন আমাদের ভালো হতে হবে, জান্নাতের মোহ নিতে হবে। ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ-দার। আমি হযরত ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব তাদেরকে, তাদের যে বাড়ি জান্নাতের বাড়ি, এই বাড়ির জিকির স্মরণে আমি ব্যস্ত রেখেছি। প্রিয় ভাইয়েরা, আসলে রাত গভীর হয়েছে, রাত গভীর হলে ওয়াজ করতে নেই, এটা নবীজির তো নিষেধ। এশার পরে তিনি ওয়াজ করতেন না, এশার পরে ঘুমিয়ে পড়া হলো নিয়ম। বাংলাদেশে বড় 10টা, 10:30 পর্যন্ত আমরা টেনে নেই, কিন্তু যখন 12টার দিকে ঘড়ির কাঁটা ছুটে, তখন ওয়াজ করা উচিত হয় না, কারণ ফজর কাজা হয়ে যায়, ফজরের নামাজ নষ্ট হয়ে যায়। আর ঘুম মানে একটা জিনিস, ঘুমের একটু ভাব আসছে, নবীজি বলছেন তেলাওয়াত বন্ধ করো। শেখ আছেন এখানে, তেলাওয়াত বন্ধ করো, ঘুমাও।
ফাইন্না লিআইনিকা আলাইকা হাক্কা, তোমার চোখের তোমার উপরে হক আছে। আমি বুঝতে পারছি আপনাদের, আমার নিজেরও তো অবস্থা অন্যরকম। আমরা যারা বক্তৃতা করার জন্য আসি সারা রাত রাস্তায়, আসতে যায় 8-10 ঘন্টা, আবার যেতে যায় 8-10 ঘন্টা। শুধু এই কোরআনের বরকতে আমরা বেঁচে থাকি। মানে আমরা যে পরিশ্রমটা এই সময় করি, আমার বয়স 65, আমার এই 65 বছরের একজন মানুষের পক্ষে এইভাবে দিন রাত ঘুম মেরে পরিশ্রম করে শত শত কিলোমিটার সফর অসম্ভব, কিন্তু এই কোরআনের কারণে সম্ভব। আলহামদুলিল্লাহ। তো আমার মনে হয় একটু দোয়া করে দেই, লম্বা কথা আর বলবো না। ওয়াজ আপনারা আমার আগে অনেক শুনেছেন, আর যেহেতু গভীর রাত হয়ে গেছে, এই সময় ওয়াজ না করাটাই হলো ওয়াজ, এটাই সুন্নাহ। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار